আমার থেকে কিছু নাই, আল্লাহ আছে। আমার থেকে কারো সাহায্য নাই, আল্লাহ আছে। আমার থেকে কোনো দন নাই, আল্লাহ আছে। আমার থেকে কোনো শক্তি নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এবার বান্দা দুনিয়ার মধ্যে পড়ে শুধু মন থেকে হাজার অত্যাচার, হাজার অপবাদ, হাজার কষ্ট সহ্য করতে না পেরে শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে কথাটা বলতেই আছে। একদিন যদি এক মুহূর্তের আল্লাহ আছে শব্দটা যদি রবের কাছে কবুল হয়ে যায়, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ যদি কবুল হয়ে যায়, রব বলবে যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ তুমি কে? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যার আল্লাহ আছে তার কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগবে না। আমাদের এত কিছু লাগে কেন জানেন? আমাদের ওইটা নাই। বাস্তব যেটা সেটা স্বীকার করলে তো সমস্যা নাই, বলেন না? আমাদের ওই আল্লাহকে নেওয়ার রাখার মতো রাখতে, স্মরণ করার মতো করতে। এবার বলেন সব দোষ কার? আমি শুনতে চাই সব দোষ কার? এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি একটা পয়েন্ট আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব, যদি আপনারা মন দিয়ে শুনতে চান। এই পর্যন্ত আমাদের জীবনে যা কিছু ঘটছে, দুঃখ বিপদ, বেশিরভাগ আমাদের কর্মের ফলের কারণে হয়েছে। আল্লাহ কারো উপর অত্যাচার করেন না। যে আল্লাহ ফেরাউনের মতো বেয়াদব বাটফারকে রিজিক দিয়েছেন, তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? আপনার আল্লাহর কথা বলছি আমি, পয়েন্ট একটু বুঝবেন। আপনার সেই আল্লাহ যিনি নমরুদের মতো গাদ্দারকে তওবা করে ফেরত আসার যথেষ্ট সময় দিয়েছেন, আপনার আল্লাহ সাজ্জাদের মতো বেয়াদবকে তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছেন। তো আমরা তো তাদের মতো বেয়াদব না। হ্যাঁ, স্বীকার করি আমরা গুনাহগার, আমরা একটু বেনামাজি, আমরা একটু রোজার মধ্যে বেজাল করি, আমরা এইটাতে বেজাল করি, ওইটাতে গুনাহগার, বেয়াদব তো না। আরে যে রব বেয়াদবকেও সুযোগ দেয়, সেই রব তো আপনাকে আরো বেশি সুযোগ দিবে। পাই না কেন? এতদিন বলেছেন আল্লাহ দেয় না, আজকে থেকে কথা ঘুরান, আমরা নিতে জানি না। এই আমার এই কথায় যারা যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখান তো কে কে একমত আছেন। আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? আমাদের। আমাদের বাই বাই জামিলা দোষ কাদের? আমাদের মনের জামিলা দোষ কাদের? আমাদের রিজিকে জামিলা দোষ কাদের? ব্যবসায় জামিলা দোষ কাদের? জামাই বউয়ের জামিলা দোষ কাদের? দোষ আমাদের। আমাদের দোষে আমরা আসামি। এই কথা কি ক্লিয়ার হয়েছে? জোরে বলেন না, এই কথা ক্লিয়ার হয়েছে? এবার আসুন দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহু আকবার। কেমনে বুঝাই আমি আপনাদেরকে? সনখরার যদি 10-20 খানি জায়গা কারো থাকে, আর যদি ফেরাডো গাড়ি দুইটা হয়, আর যদি ইন্দি ফ্যাক্টরির মালিক হয়, তো হইলে তো গেই ইতার সোডা খালে লান্ডা আনলে বন্ধু যদি তারা দেখে হয়, দোস্ত কেন আছো, চাইছো না চা হাই, হু আর ইউ, আই ডোন্ট নো, তুই হন রে ওটা দোস্ত হাফ প্যান্ট ভিডি ভিডি মার্বল গেলিলাম দে, তো চুপ চুপ নহইস তোরাই নসিনি কে জাগুজা। 10 খানি জায়গার মালিক, অহংকারে পা মাটিতে, জোরে বলেন না, অহংকারে মাটিতে পা। যদি অহংকার করে তার পাশে যাওয়ার সুযোগ, তার কাছে যাওয়ার সুযোগ। আর এখানে কথা চলছে এমন একজন রবের যিনি আলামিনের মালিক। সুবহানাল্লাহ বলেন না? ওই সনখরা ওয়ালার ক্ষমতা সনখরার মধ্যে সীমাবদ্ধ, আগ্রাবাদে পাওয়ার নাই। আগ্রাবাদের ওয়ালার পাওয়ার ঢাকায় নাই, ঢাকাওয়ালার পাওয়ার ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াওয়ালার পাওয়ার আমেরিকায় নাই। কথা চলছে ওই রবের যার পাওয়ার দেশেও আছে, বিদেশেও আছে, আসমানেও আছে, জমিনেও আছে, সাগরের তলায়ও আছে, আরশের মধ্যেও আছে। ওই রবের নাম কি? জোরে বলেন না, ওই রবের নাম কি? যিনি সবকিছুর মালিক, ওই রবের নাম কি? যিনি সবকিছুর খালিক, ওই রবের নাম কি? এবার এত বড় কিছুর মালিক আল্লাহ, ওনার কাছে যাবেন কেমনে? কারণ আমাদের মাথায় বসে গেছে যার কাছে বেশি তাই তো অহংকারী বেশি, অহংকারীর কাছে তো যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধারণা বান্দা মনে পোষণ করতে পারে বলেই আল্লাহ কি চমৎকার আয়াত নাজিল করেছেন, দেখে এ বান্দা আমার অহংকারী মনে করিস না, আর রহমান আর রহিম, আর রহমান আর পরম করুণাময় অসীম দয়ালু।
আর একটু জোরে বলেন না। বান্দা চিন্তা করতেছে এত কিছুর মালিক, আমি যাবো কেমনে ওনার সামনে, ওনাকে বলবো কেমনে? আল্লাহ কয় আর রহমান আর রহিম বলার সুযোগ আছে, কারণ আমি দয়াবান, আমি সবাইকে দয়া করি। এবার আপনি আয়াতের মিলগুলা দেখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নিজের প্রশংসা পরিচিতি দিয়েছেন, আর রহমানির রহিম বলে আল্লাহ নিজের করুণা প্রকাশ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন বলে আবার সাবধানও করে দিয়েছেন। জোরে বলতে পারবে সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তো আমি এখানে আজকে মাহফিল করতে আসি নাই। আমি প্রায় সময় আমার ভাইকে বলি, যেহেতু তোমার বাড়ি আমি দেখা দিতে যাব, আমি আলোচনা বক্তা আলোচক হয়ে যাব না, আমি দেখা দিতে যাব। যতটুকু সময় পারি আমি দিব, কারণ এটা আমার ভাইয়ের বাড়ি, মানে আমার বাড়ি। তো সেজন্য আমি মহাব্বত নিয়ে এসেছি। আর আল্লাহর কি আজকে কুদরত, বহদ্দারাটের রোড এটাও ফুরাজাম, কালুঘাটের রোড এটাও ফুরাজাম। বাইরে হয়েছি 7:15 আর পৌঁছাইছি এখানে 9:10। রাস্তার জাম কারো কখনো হাতে থাকে? জোরে বলেন না, হাতে থাকে। এবার আমি বলবো, আপনারা একটু কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজ তুফান মেল চলাই দি, সামনের গাড়ির গতি যদি 80 থাকে, ফিজুর গাড়ি 40 হইলে চলিব না। নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। 80 স্পিডে চলিব না ইনশাআল্লাহ। এবার আসেন, বই ইংরেজি দাদা কল মাতিলি, নাতি কল বেজুদ ন, নাতি কল মাতন না। বই ইংরেজি, বই আরবি, বই আরবি, বই আরবি, বই ইংরেজি। তাহলে এক একটা শব্দের এক একটা অর্থ আছে না নাই? এবার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার আরবি হচ্ছে খালেক, সৃষ্টিকর্তার ইংরেজি হচ্ছে ক্রিয়েটর। গভীর মনোযোগ, ক্রিয়েটর, খালেক, সৃষ্টিকর্তা এক। শব্দটি কি? আরবি শব্দ কি? খালেক। মাদ্রাসার বাইরে একটু নোট করবেন, আরবি শব্দটা কি? খালেক। আরবি শব্দটা কি? খালেক। আর মালিক হলে আরবি শব্দটা কি? মালিক। আল্লাহ আরবি শব্দটা কি? মালিক। রাজ্জাক হলে আরবি শব্দটা কি? রাজ্জাক। আল্লাহ কোরআনের আয়াত শুরু করেছেন, শব্দটা খেয়াল করবেন, আলহামদুলিল্লাহে, আলহামদুলিল্লাহে খালিকিল আলামিন নয়, রব্বিল আলামিন। রব্বিল আলামিন, ও মাওলা তুমি তো স্রষ্টা, নিজেকে রব বললা কেন? আল্লাহ পাক বলে, ওই রব নিয়ে তুই গবেষণা কর, তোর জীবনের সমস্ত চিন্তা পাল্টাই যাবে, তোর আখিরাতও সুন্দর হয়ে যাবে, শুধু রব নিয়ে গবেষণা কর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে একটু আওয়াজটা দিবেন, আজকে এটা একদম মুখস্থ টোটস্থ হয়ে যেতে হবে। আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রব। রব মানে কি? সাসা বাংলা কথা, লালন কর্তা, পালন কর্তা। আল্লাহর ওয়াস্তে যদি আমি যেটা বুঝেছি, আমি চেষ্টা করছি আল্লাহ পাকের তৌফিক নিয়ে আপনাদের সামনে রাখার জন্য, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের রবকে, যার রব আল্লাহ, তার কি আবার টেনশন থাকে? এই কথাটা বুঝতে পারলে আপনার জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে।